আমরা এবার যাচ্ছি সৃজনশীল 2-এ। তোমাদের শীটের সৃজনশীল 2-এ চলে যাচ্ছি। প্রথমে তোমরা অঙ্ক করার আগে প্রথম উদ্দীপকটা ভালো করে পড়বে। এই যে জিনিসটা একটু পড়ো। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 50 জন শিক্ষার্থী, তার মানে আমরা বুঝলাম আমাদের পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী অর্থাৎ ছাত্র এবং ছাত্রী দুইটা মিলে 50 জন। তোমরা যখন এই প্রশ্নটা যখন পড়বে, উদ্দীপকটা যখন পড়বে, মনে রাখবে গড়পড়তা প্রশ্নটা পড়ে যাবে না, এভাবে পড়বে না কোনো বিদ্যালয়ে 50 শ্রেণীর মোট শিক্ষার্থী 50 জন, নো, এইভাবে না। যখনই তুমি প্রশ্নটা পড়বে, এই তুমি প্রশ্নের ভিতরে ঢুকে যাবে, তোমার সমস্ত মনোযোগ এই প্রশ্নের ভিতরে ঢুকে যাবে এবং তুমি এটা নিয়ে বারবার চিন্তা করবে। অর্থাৎ তোমার এই জিনিসটা নিয়ে তোমার অ্যানালাইসিস থাকবে, কি তোমার আন্ডারস্ট্যান্ডিং, বুঝার উপলব্ধির একটা ব্যাপার আছে, বুঝার একটা ব্যাপার আছে। তুমি চিন্তা করবা পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী হচ্ছে 50 জন, পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী 50 জন। এর মধ্যে দেখো এখানে এই তথ্যটা আমাদেরকে এখানে দিয়ে দিছে, যেখান থেকে আমরা অঙ্কটা শুরু করব সে তথ্যটা আমাদেরকে এখানে বলে দিছে। দেখো 42% ছাত্রী, এই যে দেখো 42% ছাত্রী। এই পার্সেন্ট মানে আমি তোমাদের একটু আগে বলছিলাম পার্সেন্ট মানে হচ্ছে যে 100, এই যে দেখো পার্সেন্ট মানে 100, তার মানে 42% ছাত্রী মানে 100 জনের মধ্যে ছাত্রী হচ্ছে 42 জন। আমি আবার বুঝাচ্ছি, 42% ছাত্রী মানে 100 জনের মধ্যে ছাত্রী হচ্ছে 42 জন। আচ্ছা, আমরা এবার যাচ্ছি সৃজনশীলে যাচ্ছি। শতকরা ছাত্রীর সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা জানো ভগ্নাংশ কি, যেখানে হর বাই লব থাকবে, হর এবং লব দুটো মিলে হচ্ছে ভগ্নাংশ। এখানে 42%, এই যে দেখো ছাত্রী, এই যে শতকরা ছাত্রী, এই যে দেখো শতকরা ছাত্রী কতজন, এই যে এই পার্সেন্ট মানে 100 আর 100 মানে হচ্ছে শতকরা। 42% ছাত্রী মানে এই যে শতকরা ছাত্রী, এই 42%, এই যে আমরা এখানে লিখলাম 42% ছাত্রী। 42, এই যে পার্সেন্ট মানে কি 100, মনে রাখবা। এই যে দেখো এখানে পার্সেন্টের জন্য আমরা এখানে কি লিখলাম 100, 42% মানে কি 100/42। যদি বলতো 20% ছাত্রী আমরা লিখতাম 100/20। যদি বলতো 30% ছাত্রী আমরা লিখতাম 100/30। তাহলে এখানে 42% ছাত্রী মানে আমরা লিখলাম 100/42। এইটা কাটাকাটি যাচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে, এটা হচ্ছে তোমার প্রকৃত ভগ্নাংশ, হর বড় লব ছোট। কাটাকাটির ক্ষেত্রে সেটা ফ্যাক্ট না, কাটাকাটির ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে হর এবং লব যদি একই সংখ্যা দিয়ে কাটাকাটি যায় আমরা সেটা দেখব। 42 এবং 100-র মধ্যে কোন সংখ্যাটা কাটা যাচ্ছে, দোনোটার মধ্যে 100 এবং 42-এর মধ্যে কেবলমাত্র 2 দিয়ে আমরা কাটতে পারবো, 2 দিয়ে কাটো। 42-কে 2 দিয়ে কেটে আমরা পাচ্ছি 21, আর 100-কে 2 দিয়ে কেটে আমরা পাচ্ছি 50। আর এই যে আমি বললাম 42-কে 2 দিয়ে কেটে আমরা 21 পাচ্ছি, হয়তো তোমরা আমার কথাটা বুঝছো 21, কিন্তু 21টা কিভাবে পেলাম এটা কিন্তু আমার এখানে রাব দেখানো হয় নাই। দেখো রাব না দেখালেও চলবে। এই যে 42, এই 42-এর মধ্যে 2 যাবে কবার, দুবার, আর এই 2-এর মধ্যে 2 যাবে একবার। আর এখানে আসো, এই যে 10, শূন্যটা বাদ দাও, এটা এখন দেখার দরকার নাই, এটা ডিডাক্ট করো, বাদ দাও। 10-এর মধ্যে 2 যাবে 5 বার, আর এই শূন্য শূন্য বসে যাবে, তার মানে আমরা কি পেলাম 50/21। এটা হচ্ছে যে আমরা ভগ্নাংশে নিলাম 50/21। আসো এবার খ নাম্বার। একটু আগে আমি তোমাদের উদ্দীপকের দিকে তাকিয়ে যে তথ্যগুলো বললাম, যেটা আমি তোমাদের বুঝালাম, সেটা হচ্ছে আমাদের কাছে খ নম্বরে চাইছে। খ নম্বর বললো বিদ্যালয়টিতে মোট কতজন ছাত্রী। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাদের ক্লাসে পঞ্চম শ্রেণী, তোমরা চিন্তা করো অঙ্ক করার সময়, তোমরা চিন্তা করো, মনে করো তোমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী হচ্ছে 50 জন। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, দেখি বলো এই 50 জনের মধ্যে ছাত্রী কয়জন। এখন তোমরা তো এটা ক্লাসে সরাসরি নেই এবং তোমরা গুনতেও পারবে না, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এই 50 জনের মধ্যে ছাত্রী কয়জন এটা আমরা জানি না। আমি যদি জিজ্ঞেস করি যে 50 জনের মধ্যে ছাত্রী কয়জন, দেখি বলো, তুমি নিশ্চয়ই কথাটা বলবো না যে স্যার 50 জনের মধ্যে ছাত্রী হচ্ছে 42 জন। এখানে 50 জনের মধ্যে 50 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ছাত্রী বলে নাই, এটা আলাদা করে লেখাই আছে। এই যে দেখো 42% ছাত্রী, এটা আলাদা। আর এই 50 জনের মধ্যে 50 জন শিক্ষার্থীর মধ্যে বা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী কয়জন এটা আমরা জানি না। তোমরা এর আগে আমি তোমাদের বারবার বলছি, যেটা আমরা জানি না, যে লাইন থেকে যে সংখ্যা থেকে আমরা উত্তর বের করবো সেটা হবে তৃতীয় লাইনে। আমরা কি জানি, দেখো প্রশ্ন কিছু একটা আমাদেরকে দিয়ে দিবে, কোনো একটা ক্লু আমাদেরকে দিয়ে দিবে। যদি কোনো এই জায়গার মধ্যে লুকাই আছে, আমাদের প্রথম লাইন যে আমরা যেটা লিখবো সেটা এটার মধ্যে, এই জায়গাটার মধ্যে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, 42% ছাত্রী, এটার মধ্যে কিন্তু এই জিনিসটার মধ্যে কিন্তু আমাদের প্রথম লাইনটা বেরিয়ে আসছে এই লাইন থেকে, এই যে এখান থেকে এটা আসছে। এই যে পার্সেন্ট মানে হচ্ছে আমরা জানি 100, পার্সেন্ট মানে আমরা 100 জানি, 42% ছাত্রী মানে দেখো 100 জনের মধ্যে ছাত্রী 42 জন, সুতরাং 1 জনের মধ্যে ছাত্রী আরো কম, কম হলে ভাগ, ভাগের ক্ষেত্রে প্রথম লাইনের প্রথম সংখ্যা যাবে নিচে, সমানের পরের সংখ্যা যাবে উপরে। আর এবার বলছে এই যে মোট শিক্ষার্থী কতজন, 50 জন। এই 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন এটা আমরা জানতাম না, তার মানে আমরা এই লাইন থেকে উত্তর বের করব। যে লাইন আমরা জানি না, যে সংখ্যা থেকে আমরা উত্তর বের করবো সেটা হবে তৃতীয় লাইনে। আর যে তথ্যটা আমরা জানি, যেটা আমাদেরকে উদ্দীপকে বলে দিছি, সেটা হবে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে ঐকিক নিয়মের 1 আসবে,
আর তৃতীয় লাইনে কি আসবে? এই যে 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী। দেখো দ্বিতীয় লাইনে যা আছে 100/42 বসে গেছে 100/42। একজনের মধ্যে ছাত্রী ছিল কম, তাই এখানে ভাগ হয়েছে। আর 50 জনের মধ্যে ছাত্রী হবে বেশি, বেশি হলে গুণ, গুণ হলে উপরে বসবে। আসো আমি কারাগারে তোমাদের দেখাচ্ছি সরাসরি, একটু খেয়াল করো। এই 50 100-র মধ্যে কবার যাবে? দুবার। তোমরা যদি মনে করো যে স্যার 50 100-র মধ্যে দুবার যাবে, এটা আমি জানি না, তাহলে তোমরা রাফ করবা। আর একটা জিনিস করতে পারবা, মনে করো এই 0 আর এই 0 কাটা, এই 0 এই 0 যদি কাটা যায় উপরে থাকবে 5, সেই 5 এই 10-এর মধ্যে যাবে দুবার। এবার আসো আবার এই 2 42-এর মধ্যে কবার যায়? দেখো 2, এই দেখো এই 4-এর মধ্যে যাবে দুবার, আর 2 এই 2-এর মধ্যে যাবে একবার। আমি আবার দেখাচ্ছি, 2 4-এর মধ্যে কবার ভাগ যায়? কাটাকাটি মানে ভাগ। কাটাকাটি মানে দেখো এখানে কাটাকাটি মানে হচ্ছে ভাগ। 2 এই 4-এর মধ্যে যাবে দুবার, আর এই 2 এই 2-এর মধ্যে যাবে একবার। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 21 জন। তাহলে ওরা আমাদের কাছে জিজ্ঞেস করছে পঞ্চম শ্রেণী তোমাদের ক্লাসে, অর্থাৎ আমাদের যেহেতু অঙ্কটা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের, তোমরা একটু চিন্তা করো, মনে করো তোমাদের ক্লাসে পঞ্চম শ্রেণী, তোমরা ক্লাসে তোমাদের ক্লাসরুমে তোমরা মোট 50 জন ছাত্রছাত্রী বসো। এই 50 জনের মধ্যে ছাত্রী হচ্ছে কতজন? 21 জন। একটু আগেও আমরা এটা জানতাম না বিধি এটা আমরা এখন বের করলাম। 50 জন শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রী মোট হচ্ছে 50 জন, তার মধ্যে ছাত্রী কয়জন? 21 জন। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে ওরা আমাদের কাছে জিজ্ঞেস করছে বিদ্যালয়টিতে মোট কতজন ছাত্রী। সুতরাং ওকে, আমরা এবার যাচ্ছি গ নম্বরে। গ নম্বর কি বলছে খেয়াল করো, 8 জন ছাত্র চলে গেলে, আমরা এদিকে আর যাচ্ছি না, শতকরা কতজন ছাত্র থাকবে এদিকে আমরা যাচ্ছি না, কারণ আমরা এই অংশটুকু আগে বুঝবো। পুরো প্রশ্ন একসাথে না পড়ে ভেঙে ভেঙে প্রশ্ন পড়ো এবং ভেঙে ভেঙে বুঝো। 8 জন ছাত্র চলে গেলে এই পর্যন্ত তুমি কি বুঝছো দেখো, এটা বাদ দাও, এটা এখন দেখার দরকার নাই, আমরা আগে অতটুকু বুঝবো। 8 জন ছাত্র চলে গেলে আমরা কি পেলাম? ছাত্র কজন আমরা সিটে যাই না, এখানে দেখো 8 জন ছাত্র চলে গেলে, এখন চলে গেছে 8 জন বা 5 জন চলে যাক, 6 জন চলে যাক, সেটা পরের কথা। আমাদের ক্লাসে পঞ্চম শ্রেণীতে ছাত্র কয়জন আমরা সিটে এখনো পর্যন্ত জানি না। তবে আমরা কি জানি? আমরা জানি যে দেখো 50 জন শিক্ষার্থী, অর্থাৎ মোট ছাত্রছাত্রী হচ্ছে 50 জন। এই যে আমি লিখলাম মোট ছাত্রছাত্রী 50 জন। আমরা বিদ্যালয়টিতে মোট কতজন ছাত্রী ছিল, এখান থেকে আমরা খ নাম্বার হতে পাইছি। দেখো খ হতে পাই ছাত্রী হচ্ছে 21 জন। তাহলে ছাত্রছাত্রী হচ্ছে 50 জন, তার মধ্যে ছাত্রী হচ্ছে 21 জন, তাহলে ছাত্র কতজন? 29 জন। আগে এটা ছাত্র বের করবা, কারণ তোমার ছাত্র যদি না বের করো, 8 জন চলে যাক, 5 জন চলে যাক, 6 জন চলে যাক, তাহলে কতজন থাকবে এটা তোমরা বের করতে পারবে না। কারণ ক্লাসে কতজন ছাত্র আছে এটাই যদি আমরা না জানি, তাহলে কে গেল কে আসলো তখন তো আমরা হিসাবটা করতে পারবো না। তাহলে আমরা এখানে কি পেলাম? ছাত্র পেলাম কতজন? 29 জন। এই 29 জনের মধ্যে কতজন চলে গেছে? দেখো 8 জন ছাত্র চলে গেল, আছে ছাত্র, মোট ছাত্র আছে 29 জন, এর মধ্যে 8 জন চলে গেলে ছাত্র থাকবে। তাহলে আমরা কি পেলাম? মোট ছাত্র 29 জন, তার মধ্যে 8 জন যদি চলে যায় তাহলে কি থাকবে? 29 বিয়োগ 8 সমান সমান কত? 21 জন। আমি এই লাইনটা আবার বুঝাচ্ছি, আমাদের মোট ছাত্র হচ্ছে 29 জন, এর মধ্যে 8 জন চলে গেল। তোমরা জানো 8 জন চলে গেলে ছাত্র কমবে, কমলে কত আমরা কি পাচ্ছি? বিয়োগ করে 21 পাচ্ছি। আচ্ছা এখন আসো আমরা এবার যাচ্ছি শতকরা, এখানে লিখছে শতকরা কতজন ছাত্র থাকবে। শতকরা দেখো আমরা আবারও পাচ্ছি শতকরা মানে 100। 100 জনের মধ্যে কতজন ছাত্র থাকবে এটা আমাদের কাছে চাইছে। আর তোমরা ভালোভাবে জানো যেটা আমাদের কাছে চাই সেটা হবে তৃতীয় লাইনে, যেটা আমাদের কাছে চাই সেটা হবে তৃতীয় লাইনে, আর যেটা আমরা জানি সেটা হবে প্রথম লাইনে। আমরা কি জানি দেখো, আমাদের মোট ছাত্র হচ্ছে 29 জন, 8 জন চলে যাওয়ার কারণে থাকতেছে কতজন? 21 জন, এটা আমরা জানি। তাহলে 29 জন ছাত্রের মধ্যে ছাত্র থাকবে 21 জন, এটা আমরা জানি। আমি আবার দেখাচ্ছি, তোমরা মনে করো ক্লাস 5 চিন্তা করো, ছেলেরা এবং মেয়েরা চিন্তা করো, তোমাদের ক্লাসে মোট ছাত্র আছে 29 জন, এর মধ্যে 8 জন চলে যাওয়ার কারণে আছে কতজন? 21 জন। তাহলে আমরা কি বুঝলাম? 29 জন ছাত্রের মধ্যে ছাত্র থাকবে 21 জন, একজন ছাত্রের মধ্যে ছাত্র থাকবে আরো কম, এটা আমি তোমাদের আর না বুঝলে চলবে। 29 যাবে নিচে, 21 যাবে উপরে, এরপরে সুতরাং দেখো শতকরা, এই যে শতকরা মানে 100 জন ছাত্রের মধ্যে ছাত্র থাকবে। দ্বিতীয় লাইনে যা ছিল দেখো 29/21, আমি বসাই দিলাম 29/21। একজনের ছিল ছাত্র কম আর 100 জনের ছাত্র হবে বেশি, বেশি হলে গুণ, গুণ হলে উপরে। এখন দেখো নিচে আমরা কি পেলাম? 29 পেলাম, 21 পেলাম, 100 পেলাম। খেয়াল করো 29 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, 29 একটি মৌলিক সংখ্যা। আর প্রশ্নটা হচ্ছে মৌলিক সংখ্যাটা কি আমি দেখাচ্ছি। তোমরা খেয়াল করো, আমরা জাস্ট এই লাইনটা এখন করব। এই লাইনটা করার জন্য যেহেতু আমাদের এখানে কোনো স্পেস নাই, আমরা একটু উপরে চলে যাচ্ছি। বাট তোমরা কখনো উপরে যেতে পারবে না, তোমরা যাবে পরের পেজে। মনে করো তোমাদের এই পেজে অঙ্কটা শেষ হয়েছে, এই পেজে অঙ্কটা শেষ হলে তোমরা তার পরের পেজে যাবা।
আমাদের যেহেতু পরের পেজে যাওয়ার ওয়ে নাই, দ্যাটস ওয়াই আমরা এইখানে করলাম। এইটা একটু দেখো, আমি এখানে করছি, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। এখানে দেখো 29টা হচ্ছে একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? যার এক এবং সে নিজে ছাড়া যার অন্য কোনো গুণনীয়ক নেই, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। 29-এর মধ্যে এক এবং সে নিজে ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে 29-কে নিঃশেষে ভাগ করা যাবে না। তাহলে আমরা এটা যেহেতু মৌলিক সংখ্যা, মনে রাখবা মৌলিক সংখ্যা কোনো সংখ্যার মধ্যে কারাগারে যাবে না। হ্যাঁ, কারাগারে যাবে নিচে যদি 29 থাকে, উপরেও যদি 29 থাকে, অর্থাৎ দোনোটা যদি মৌলিক সংখ্যা একই সংখ্যা থাকে, সেক্ষেত্রে কি আমরা কাটতে পারবো। বাট মৌলিক সংখ্যা অন্য কোনো যৌগিক সংখ্যার মধ্যে কাটাকাটি করা যাবে না। 29 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 29-এর গুণনীয়ক হচ্ছে এক এবং সে নিজেই। আর 100 এবং 21 হচ্ছে যৌগিক সংখ্যা, তাই মৌলিক যৌগিকের মধ্যে কাটাকাটি যাবে না। আমরা কি জানি? আমরা জানি যদি কাটাকাটি উপর নিচে কাটাকাটি না যায়, তাহলে নিচে নিচে গুণ, উপর উপরে গুণ। আমি আবার বুঝাচ্ছি, এই জিনিসটা খেয়াল করো। যদি কাটাকাটি না যায়, তাহলে উপর উপরে গুণ, নিচে নিচে গুণ। নিচে তো কিছুই না 29 ছাড়া, 29 যেহেতু একাই আছে 29 বসে যাবে। আর উপর আছে কত? 21 গুণ 100। 100-র পাশে শূন্য আছে দুইটা, আমরা দুইটা শূন্য বসাই দিচ্ছি। আর এখানে আর কত আছে? 1 আছে। 1-কে 21 দিয়ে গুণ করলে 21 একে 21। আমরা তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি 29/2100। এটা হচ্ছে একটি যৌগিক অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা জানি যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে, সেটাকে আমরা সবসময় মিশ্র ভগ্নাংশতে নিয়ে যাই। এখন আসো একটু খেয়াল করো, 29 21-এর মধ্যে যাচ্ছে না, তাই আমরা আরেকটা শূন্য নেব, 210। 29 210-এর মধ্যে কবার যায়? এক্ষেত্রেও তোমরা একটু চিন্তা করো, 29 210-এর মধ্যে কবার যায়? হয়তো তোমরা প্রশ্ন করবা যে স্যার আমরা তো 29 210-এর মধ্যে কবার যাই, 29-এ তো নামতা যায় না। না, তোমার নামতা জানা লাগবে না। এর আগে তোমাদেরকে আমি এই জিনিসটা মানে ভাগ কত সহজে ভাগ করা যায় সে জিনিসটা তোমাদেরকে এর আগে আমি দেখাইছি। একটু খেয়াল করো, আমরা এখান থেকে 2 নেব, এখান থেকে 21 নেব। 2 21-এর মধ্যে তো 2 এর মধ্যে যাবে একবার, কিন্তু আমরা 9-এর জন্য আমরা এখানে 2 2 এর মধ্যে কাটতে পারবো না। আমরা এখানে চিন্তা করবো ভাগফলে, মনে করো 8 চিন্তা করলাম। যদি তুমি মনে মনে 8 চিন্তা করো, তাহলে 8-কে 9 দিয়ে গুণ করো, 8 নং 72-এর 2 হাতে হচ্ছে 7, 8 2 16, 16 আর 7 কত হয়ে যাচ্ছে? 16 আর 7 হয়ে যাচ্ছে 23। তার মানে 8 বার দিলে বেশি হয়ে যাচ্ছে। যদি আমরা 7 বার দিই, তাহলে কি হচ্ছে দেখো, 7 দিলে আমরা এখানে ভাগফলের এই 7-কে এই ভাজকের একক দিয়ে গুণ করবো। এমনি তো গুণের নিয়ম কি? ভাজ্যের নিয়ম হচ্ছে, ভাজ্য মিলানোর নিয়ম হচ্ছে ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল। অর্থাৎ প্রথমে ভাগফল আমরা কত পেলাম? 7 পেলাম। 7 পেলাম ভাজকে, ভাগফলে 7 পেলাম। এই ভাগফলকে প্রথমে আমরা ভাজকের একক দিয়ে গুণ করব। 7 নং 63, 63 হচ্ছে 3, হাত হচ্ছে 6। আবার 7-কে আমরা দশক দিয়ে গুণ করব। 7 দুগুণে 14, 14 আর 6 কত? 20। তাহলে 14 আর 6 20। বিয়োগ করো, 1 দাঁড়ানো 10, 10 থেকে 3 গেলে 7। এখানে আছে 0, 0 থেকে 0 গেলে 0 কিছু লাগবে না, উপর থেকে নামবে 0, 70। 70-এর মধ্যে 29 যাবে কবার? দুবার। আবার দেখো 2-কে 9 দিয়ে গুণ করলে 9 দুগুণ 18, 8 হাতে হচ্ছে 1, 2 দুগুণ 4, 4 একে 5। আবার বিয়োগ করো, বিয়োগ করলে আমরা পাচ্ছি এখানে 2, এখানে আসার কত? 6, 6 থেকে 5 গেলে 1। তাহলে আমরা কত পাচ্ছি? 72 সমস্ত 29/12 জন। আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের কাছে ওরা চাইছে 100 জনের মধ্যে কতজন ছাত্র থাকবে। তাহলে আমরা কি পেলাম? আমরা উত্তর পেলাম। উত্তরটা আমি আবার এখানে চলে আসছি। উত্তর পেলাম 72 সমস্ত 29/, একটু খেয়াল করো, 29/12 আমরা এখানে কি দেবো? পার্সেন্ট দেবো। কারণ মনে রাখবা তৃতীয় লাইনে যদি 100 থাকে, অর্থাৎ তুমি যদি 100 দিয়ে উত্তর বের করো, তৃতীয় লাইনে যদি 100 থাকে, এই যে এখানে দেখো প্রশ্নের শতকরা আছে, সেক্ষেত্রে আমাদের কি আসবে? এখানে পার্সেন্ট আসবে।